দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিকাল থেকে 3 দফা দাবি নিয়ে গণ অধিকারের পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করে গিয়েছিলেন এবং যদিও রাত 9টার সময় গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরেই যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল নিয়ে নেমেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বর্তমানে শাহবাগ চত্বরে এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমার ভাইয়ের রক্ত এবং তার দল গণ অধিকার পরিষদ আজকে তাদের নিজস্ব দলীয় কার্যালয়ের নিচে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সংবাদ সম্মেলনে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদের উপরে অতর্কিত হামলা করে। আমরা এনসিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ সদস্য যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মহানগর দক্ষিণের বিপ্লবী সংগঠন ফয়সাল আহমেদ। আপনারা একটু পিছনে যান, আর একটু পিছনে যান আপনারা সবাই, আপনারা একটু পিছনে বলেন। জাতীয় নাগরিক পার্টি ঢাকার মহানগরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নুরুল হকের উপরে যে বর্বর ন্যাক্কারজনক প্রশাসনিক ভাবে যে হামলা হয়েছে তার বিক্ষোভে আজকে আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন একটি শান্তিপূর্ণ একটি জায়গায় কিরকম সেনাবাহিনী এবং পুলিশ দ্বারা কিরকম নির্মম নির্যাতিত ভাবে একটা ব্যক্তিকে এবং রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 24-এর কোনো অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের দেশে যদি এরকম ইন্টারিম সরকার থাকা অবস্থায় যদি বিপ্লবীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা দেওয়া হয়, হামলা করা হয়, তাহলে এই বিপ্লবী সরকার এই ইন্টারিমকে কতক্ষণ সহ্য করবে? আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ার এবং সাবধান করে দেই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা আমাদের মধ্যে না করতে পারেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে নেতারা আসছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা
ইনকিলাব ইনকিলাব ভাই মিডিয়া ভাইদেরকে একটু সেটিং করুন আর একটু দূরে যেতে বলুন ভাই আপনি এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন ছাত্র সংসদের নাঈম আহমেদ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগঠন আসাদ বিন রনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকে পুলিশ বাহিনী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রদের উপর হামলা করেছিল, বুয়েটের ছাত্রদের উপর হামলা করেছিল। আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি চুলের শক্তির উপর পল্টনে গণতন্ত্রের প্রসারের উপর এই পুলিশ বাহিনীও হামলা করেছে। পুলিশ বাহিনীকে 5 আগস্ট থেকে শিক্ষা যদি না হয় তাহলে কিন্তু তাদের পরিণতি সামনে আরো খারাপ হবে। বিপ্লবীরা কোন জুলুম কোন আগের সেই সন্ত্রাসী বাহিনীর মতো হামলা করলে আর মেনে নেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই জাতীয় পার্টি জিএম কলেজ থেকে শুরু করে প্রত্যেকের উপরে এই গণহত্যার মামলা আছে, কিন্তু আজকে 1 বছরেও এই জাতীয় পার্টির জিএম কলেজ সহ যাদের এই গণহত্যা সহ লুটপাটের মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের কারা কারা সেই ঘাঁটি রাখতেছে তা কিন্তু জাতির কাছে স্পষ্ট। আজকে বিক্ষোভ সমাবেশে বলছি, এই জাতীয়বাদী সন্ত্রাসীরা যারা এই আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনকে হারাম করেছে, দুঃশাসনকে নিয়ন্ত্রণ ছাড়িয়ে দিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইনুর মতো বাটপাররা চলছে থাকে আর জিএম কাদের মতো বাটপাররা দাপিয়ে বেড়ায় পুলিশ প্রটোকলে তাদের পাওয়া যায়, তাছাড়া বিপ্লবীরা মেনে নেবে না। সবাইকে এই জাতীয়বাদীকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ফারদিন হাসান। আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হকের উপর যে আক্রমণ হয়েছে, এই ন্যাক্কারজনক আক্রমণের সূচনা আজকে না, ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক রিফাইন্ড আওয়ামী লীগের, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বাস্তবায়ন করা হচ্ছে আজকে জাতীয় পার্টির মাধ্যমে। এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরিভাবে পুরোপুরিভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর। আজকে যে হামলা নূরের উপর হয়েছে, কালকে সে হামলা আমাদের উপর হবে না, এর নিশ্চয়তা কি? এইটা শুধু সূচনা, এবং এই সূচনা আমরা এখানেই শেষ করে দিব। এরপর থেকে এই জুলাইয়ের সম্মুখীন যোদ্ধাদের উপর কোন জুলাইয়ের পক্ষে শক্তির উপরে হামলা চলবে না। এই পুলিশ প্রশাসন, এই আর্মির সংস্কার হতে হবে। আমরা সেই আর্মি প্রশাসন আর মেনে নিব না। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন নাঈম আবেদিন। আমরা লাইভে আছি, আমি নাঈম আবেদিন, সিনিয়র সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেকে হয়তো ভাবতে পারেন যে নূরের উপর হামলা হয়েছে, কিন্তু আমাদের তো কিছু হয়নি। এই ভেবে যারা ঘরে বসে থাকবেন তাদেরকে বলতে চাই, আজকে নূরের উপর হামলা মানে বাংলাদেশের 18 কোটি জনগণের উপর হামলা, নূরের উপর হামলা মানে এনসিপির উপর হামলা, বিএনপির উপর হামলা, জামাতের উপর হামলা। নূরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে সেই শক্তিগুলোর হামলা সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নূরের উপর হামলা যারা করেছে তাদের হাত ভেঙে তাদের ওই ফাঁসিবাদী যে কাঠামো সেটা না ভেঙে আমরা ঘরে ফিরে যাবো না বন্ধুরা। আমরা যারা 2018 সালে যারা আমরা
ভার্সিটি ভর্তি হয়ে নাই, যারা আমরা কিশোর ছিলাম, আমরা ওই নূরের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আমরা লড়তে শিখেছি। আমরা ওই নূরদের মাধ্যমে দেখেছি আওয়ামী লীগের বর্বরতা। ওই নূররা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে ছাত্রলীগ আসলে একটি ছাত্র সংগঠন না, তা ছিল একটি সন্ত্রাসী বাহিনী। সেই আবারও সেই একই রূপ, জাতীয় পার্টি হোক, সেটা আর্মি হোক, সেটা যেই হোক, বিপ্লবী ছাত্র জনতা, পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, সবাই মিলে তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো। ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাবাদ, মুর্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ইবনুল রহমান বকুল, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের পরে জালিমে শেখ হাসিনা দিল্লিতে বসে আছে। সেই শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট করা লোকজন বাংলাদেশের প্রশাসনযন্ত্রে এখনো আসেনি। এই বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মনে হচ্ছে। আমরা যদি ভিন্ন প্রচেষ্টাকে প্রতিহত করবো, জনতাকে সাথে নিয়ে প্রতিহত করবো। এই বাংলাদেশের হবে না। মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবদিন শিশির। জয়নুল আবদিন শিশির। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে আবার দিল্লির শকুন কালো থাবা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি 14 দলীয় জোট সঙ্গে ওই নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে আবার বিরোধী দল বাড়ানোর জন্য, রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি সেই জিএম কাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা জেলে থাকার কথা ছিল, তাদেরকে আজ পুলিশ প্রোটেকশনে নিরাপত্তা দেওয়া হয়। আর যে জুলাই যোদ্ধা যে 5-7 বছরে লড়াই করেছে ওই নুরুল হক নূরকে আজকে সন্ত্রাসী হামলা করা হয়। আমরা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই। অবিলম্বে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়নের প্রধান মাজহারুল ইসলাম। বন্ধুগণ, আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিগত 7 বছরে তার যে সংগ্রাম, বারংবার তিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু এতটা রক্তাক্ত কখনো হননি। এই ইন্টারিম সরকার আজকে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি সেখানে দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাইকে সেখানে দেখতে গিয়েছেন, অথচ এই শফিক ভাই কি করছেন আমরা জানি। ডক্টর আসিফ নজরুল একটু আগে ফেসবুকে মায়া কান্না করেছেন যে নুরের উপর হামলার বিচার তিনি চান। উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে সে জবাব চায়? রাষ্ট্র কি সেই কচুখাত থেকে পরিচালিত হচ্ছে কিনা? আমরা দেখেছি, আমরা বলেছি 5ই আগস্টের পরপরই কোন ধরনের সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না। আজকেও এই কথাই বলতে চাই বন্ধুগণ, আবারও নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানি না। বন্ধুগণ, এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ 71 এর হচ্ছে যে পান্না সাহেব, কিছুদিন পর লতিফ সিদ্দিকী সাহেব, যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে রিফাইন করতে চেষ্টা করা হয়, এই সব রিফাইন্ড আওয়ামী লীগ আমরা হচ্ছে কখনোই মেনে নিব না। বন্ধুগণ, এই হামলার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী সাথী ও জনতা, আজকে যে নুরের উপর হামলা হয়েছে এটা কোনো হঠাৎ করে হামলা নয়, এটা সুপরিকল্পিত হামলা। থেকে 2 দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল। গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চের দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের রিপোর্টার্স ইউনিটিতে
একটি ভাব সৃষ্টি করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের নামে তারা স্লোগান দিচ্ছিল। আজকে যে হামলা হয়েছে সেখানে গণ অধিকার পরিষদের সুশৃঙ্খল মিছিলে জয় বাংলা বলে প্রথমে হামলা করা হয়। তারপরে একটা অফিসে আমরা সেই 24-এর পূর্বে দেখেছি পার্টি অফিসের ভিতরে গিয়ে তাদেরকে পেটানো হতো। আজকেও সেই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসের ভিতরে গিয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই, আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাঁই দেব না। আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই। আমরা কোন দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না। আমরা আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আবারও একাকার আনতে চান, এই জনগণ, এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। 2000 রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের কথা সাধারণ মানুষ ভুলে যায় নাই। বিপ্লব